মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তির মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল দেখো চা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই যে 2 কাপ চা, দুজনের সাথে বিস্কুট। আর সোনাই আছে, সোনাইকে দিয়েছি একটু নুন চিনির জল করে। ওর শরীরটা আজকে ভালো নয়, মুখের অবস্থা দেখো, দেখলেই বুঝতে পারবে ওর শরীরটা ভালো নয়। মর্নিং স্কুল হচ্ছে কিন্তু ও যেতে পারেনি, তো এই যে ওকে একটু নুন চিনির জল করে দিয়েছি, ও খাচ্ছে। কাল রাতে 2বার বমি করেছে, তো একটু শরীরটা খারাপই আছে, গায়ে গাটা গরম গরম, দেখলাম মনে হচ্ছে জ্বর আসতে পারে। তো চলো এখন চাটা খাই, তারপর দেখছি কি হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বিছানা টিছানা দেখো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছে। সোনাই ওখানে শুয়ে আছে, শরীরটা ভালো নয়, আর ঘরদোর সব মোছামুছি হয়ে গেছে, এটা খালি নামানো হয়নি। টেবিলটা গুছিয়ে নিয়েছি, এখানে ল্যাপটপটা ঢাকা দেওয়া আছে, এটা একটা কাপড় পরা হয় না, ল্যাপটপটা রোজ রোজ ব্যাগ থেকে বার করবো তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছি, দেখো তোমরা, দেখো সব ঘর দোর মোছাও হয়ে গেছে। এই যে এদিকটা কি অবস্থা ছিল সব গুছিয়ে নিলাম, আর এখানে সব কিছু একটু গুছিয়ে রাখলাম টেবিলটার উপরে। একটা ব্ল্যাঙ্কেট যেগুলো পেতে শোয়া হয় আর কি, কিছু জামা কাপড়ও গোছানো আছে। তো চলো এবার স্নান করবো। আজকে টাইম কলে জল আছে সারাদিন, আজকে কি আছে আমার ঠিক জানা নেই, কিছু থাকলে তবেই জলটা থাকে, তো আছে আজকে জল। মুখের অবস্থা দেখো, ঘেমে গেছি পুরো। চলো এখন আমি স্নানটা করি, কানেরটা পরে নেব, কানেরটা পরা হয় না এখন। আর আগে একটা কানের হারিয়ে গেছিলো, সেটা খুঁজে পেয়ে গেছি। দেখবে বিছানাতেই ছিল, বিছানাতে রেখে শুই তো, বিছানাতেই ছিল। একটা সেদিনকে পেয়েছিলাম, আর একটা পাচ্ছিলাম না বলে কিনে আনলাম। আজকে এই দেখো দুটোই একসাথে দুটোই পেয়ে গেছি। চলো দুটোই সেম, আমি একটা একটা করে খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো এই দুটো সেম, বুঝতে পেরেছো? বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে পুজো করে চলে এসেছি, আর সত্যি বলতে ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি জানো, তার জন্য আমি কিছু শেয়ার করতেও পারলাম না। এই দেখো এখানে আমি এসে ভাত চাপিয়ে দিলাম, ভাতের মধ্যে দিয়েছি পটল, কুমড়ো আর আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি, যেটা সোনাইয়ের জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েও ভাত খাবে, কেননা আজ ওর জন্য আর কিচ্ছু করবো না, ওর বমি করছে, শরীর খারাপ। আর আমাদের তো তরকারি রয়েইছে, তো এই দেখো আলুটা ভিতরে আছে, পটলটা কুমড়োটা আর উপরে দেখা যাচ্ছে। তো চলো এগুলো হোক এদিকে, আমি ওদিকে কুমড়ো কাটবো, কুমড়ো কিছুটা রয়েছে কেটে রাখি, তরকারি করব। সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেলে বেশ মেজাজটা ভালো লাগে জানো তো, তারপরে রান্না বান্না করতে খুব ভালো লাগে, মনে হয় যে যাক একটা কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো চিন্তা তো নেই, তো সেটাই হচ্ছে কথা। তো গাছের টমেটো ছিল, টমেটো তুলে ধুয়ে রেখে দিয়েছি, টমেটোগুলোকে কেটে নেব, কেটে নিয়ে চাটনি করব, টমেটোর চাটনি করার খুব ইচ্ছা। আমও রয়েছে জানো তো, তো কোনটা করব আমি ভেবে পাচ্ছিলাম না, আমের চাটনি করব না টমেটোর চাটনি করব। আম বলতে আমাদের পাশের বাড়ির একজন আম দিয়ে গেছে, তো সেই আমগুলো কেটে চাটনি করার ইচ্ছা ছিল, কিন্তু জানি না হয়ে উঠবে কিনা আজকে। আর ফ্রিজে ডাঁটা কেটে রেখে দিয়েছি কবে থেকে, সে ডাঁটার ঝালটাও করা হয়নি, কী যে করব আমি ভেবে পাচ্ছি না। দেখা যাক কি করি, অবশ্যই শেয়ার করব। আমের চাটনি করলেও শেয়ার করবো, টমেটোর চাটনি করলেও শেয়ার করব। চলো, মিষ্টি ছিল, এই দেখো ও আধখানা করে খেয়েছে, দুটো মিষ্টি, আর আমার জন্য আধখানা করে রেখেছে। বিড়ালের পিঠে ভাগ হয়েছে। এখানে টমেটো কেটে নিলাম, এখানে কুমড়ো আর আলু কেটে নিলাম, তরকারি করবো। ছোলা আছে ভিজানো, বলছি এ বাবা কালকে ছিল যে, আর ভেজাসনি? কাঁচা ছোলা আছে? কাঁচাও না নেই, খুব অসুবিধা হয়ে গেল। তো এদিকে দেখো ডালটা প্রায় সেদ্ধ হতে চললো, আর জল দেবো না, এটাকে মাখবো ওই জন্য। তো কড়াইতে তেল দিয়ে একটু 5 ফোড়ন দিলাম, ফোড়নের মধ্যে এর মধ্যে টমেটোর চাটনিটা করব। আজকে আর আমের চাটনি করলাম না। এই দেখো টমেটোগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, তো এটা দিয়ে দিচ্ছি। অনেকদিন ধরেই ভাবছি টমেটোগুলো চাটনি করবো, করা আর হয়ে উঠছে না, তো কিছু টমেটো রেখে দিয়েছি, আর কিছু টমেটোর চাটনি করে নিচ্ছি। শুকনো লঙ্কা একটু দিলে হতো, কিন্তু দিলাম না ইচ্ছা করে। একটু নুন দেবো সামান্য, 1 চিমটি নুনের মধ্যে দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার এটাকে এখন নাড়াচাড়া করি, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আর এদিকে আমি কুমড়োটা কেটে রেখে দিয়েছি কুমড়ো তরকারি করার জন্য, যেহেতু ছোলা থাকেনি। আবার এই যে ছোলা কিনে এনে জলে ভিজিয়ে দিলাম, ছোলা ভিজুক, এবেলা আর করবো না, ওটা তো রাতে খাওয়ার জন্য, তো পরেই করবো, সেই ছোলা ভিজুক। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ নামিয়ে নিয়েছি, ভাতটা হচ্ছে, এখনো হয়নি।
আর এখন দেখলাম ভাতটা মানে এই একটা হাঁড়ি আছে না, এটা কালকের ভাত, তো জল দিয়ে রেখে দিয়েছিলাম, দেখলাম ভাতগুলো খুব ভালো আছে, পান্তা ভাত খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে একটু বেসন ছিল, অল্প করে বেসন ছিল, এই যে অল্প একটু বেসন আছে, এই বেসনটা একটু পেঁয়াজ কুচি না কাঁচা লঙ্কা কুচিয়ে একটু বেসন বড়া করে নেবো, তো সেটা দিয়ে আমি ভাত খাবো। আর আলু ভাতে তো দিয়েছি, একটা আলু ভাতে নেবো, কাঁচা পেঁয়াজ নেবো, পান্তা ভাত কটা আমি খেয়ে নেবো, কেননা এখন তাহলে আর গরম ভাত খাবো না। ফ্রিজে মাংসটা পড়েছিল, মাংসটা বার করে এই যে রাখলাম এখানে, মাংসটা গরম করব পরে। অন্ধকার হয়ে যাচ্ছে তো, এই দেখো, তো মাংসটা পরে গরম করছি, ফ্রিজ থেকে বার করে নিলাম। টমেটোর চাটনিটা করে তারপর গরম করব, এঁচড়ের তরকারি গরম করব, সব গরম করে নেব। পটল ভাতে আছে, কুমড়ো ভাতে আছে, সব কিছু দিয়ে আমার পান্তা ভাত খাওয়া হয়ে যাবে। গরমের দিনে পান্তা ভাত খেতে দারুণ লাগে বলো, যদি একটু আলু ভাতে লঙ্কা ভাজা দিয়ে হয় মাখা, তার সাথে একটু বেগুনি চপ, ব্যাস ব্যাস, আর কিছু চাই না। চলো আমি এখন টমেটোর চাটনিটা করি, চিনিটা পরে দেবো, আগে টমেটোটা সিদ্ধ হয়ে যাক তারপর। এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন, খাবার সোডা আর নুন, এই সমস্ত কিছু দিয়ে শুকনো শুকনো আগে একটু মেখে নিই, তারপর একটু জল দেবো, জল দিয়ে মাখবো। ওই বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, তো মেখে একটু বড়া করব। চলো, আর এদিকে মাংসটা গরম করছি, এদিকে কড়াই চাপিয়েছি, তেল দেবো, তেল দিয়ে তারপরে রান্নাটা করবো। আর এখানে চাটনিটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দেখো চাটনি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে জানো তো, চাটনিটা এত সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না। এই দেখো, চলো, তো এই দেখো বড়াগুলো ভাজা করে তুলে নিলাম এক এক করে, আর তেলটা থাকে, এই তেলে কুমড়োর তরকারিটা করে নেবো পরে। আর এদিকে এঁচড়টা গরম করতে দিয়েছি, এঁচড়ের তরকারিটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম, ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এটা এখন গরম করে নিচ্ছি। দেখো কতটা তরকারি আছে, চলো এটা এখন গরম হোক। দেখো ছেলেটা আমার শরীরটা কি অবস্থা হয়েছে, শুয়ে আছে, ওষুধ খাইয়েছি ওকে, ওষুধ খেয়েছে, বমির ওষুধটা খেয়েছে, জ্বরের ওষুধটা এখনো খায়নি, গাটা গরম আছে এখনো, সানটায় শুয়ে পড়লো এসে। এটা কিছু খেতে দেবো, ঠান্ডা ঠান্ডা লাগবে তো আবার, খুব গরম আছে বলে কিছু বলিনি, তো শুয়ে আছে থাক, হঠাৎ করে শরীরটা এমন হয়ে গেল। চলো ওকে খাওয়াবো এবার, ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ মেখে ভাত খাইয়ে দেবো। সোনাইকে এই যে ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর বড়া ভাজা দিয়ে ভাত দিয়েছি, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো ও নিজে নিজে খাবে না, আজকে শরীরটা ভালো নয়, তাই খাইয়ে দিচ্ছি। এই যে তো ওকে দেখো ভাত দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে ডাল মাখা, ভাজা, চাটনি, মাংস, এঁচড়ের তরকারি সব দিয়ে দিয়েছি। আমি খাবো পান্তা ভাত, আমি একটু পরে খাবো, আমার এখন খিদে নেই। খাওয়ার মধ্যে এখন দেখো এই যে পান্তা ভাত আছে, আলু কুমড়ো পটল একসাথে মাখা রয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ আছে, আর এখানে বড়া ভাজাই হচ্ছে এখন আমার মেনু। ওর ওদিকে খাওয়া হয়ে গেছে, গোছানো হয়নি এখনো, দেখো না মাংস ফেলে রেখে চলে গেছে, সবটা খাইনি, সবই রয়েছে, ভাতও খেলো না সবটা। চলো খেয়ে নিই। এখন বাড়িতে চলে এসেছি সন্ধে দিতে, আর সোনাইও আমার সাথে এলো, সাথে খেপি এসছে, কিন্তু খেপিকে আমি ভিডিও করতে ভুলে গেছি, খেপি আছে পাশের ঘরে। তো আমি ওকে সোনাইকে বললাম তুই হুড়োহুড়ি করিস না ওর সাথে, ও যা করছে করুক, তুই শো চুপ করে, ওর শরীরটা যেহেতু খারাপ, তো ও চুপ করে শুয়ে আছে। আর আমি সন্ধেটা দিয়ে এলাম, সন্ধেটা দিয়ে এসে এখন যাব দোকানে, দোকানে গিয়ে মানে চাটা করবো, চাটা খেয়ে তারপর একটু তরকারি চাপাবো। তো এখন এখানে একটু তরকারি চাপিয়েছি, কুমড়োর তরকারি রান্না করছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, এই দেখো তরকারিটা করে নিয়েছি, নিয়ে জল ঢেলে দিয়েছি। তরকারিটা কমপ্লিট হয়ে গেলে সোনাইকে খাওয়াতে হবে, কেননা ওর খিদে পাবে, ও সন্ধ্যা থেকে সেরকমভাবে কিচ্ছু খায়নি শরীরটা খারাপ বলে। তো এই দেখো এখানে তরকারি করে তোর জন্য তুলে নিয়ে এসেছি, ওকে দুটো মুড়ি মাখিয়ে খাওয়াবো, যেহেতু ও বমি টমি করেছে, ওকে বেশি কিচ্ছু খাওয়াবো না। আর এদিকে চলছে টিভি, টিভিতে সিরিয়াল দেখছি, দেখতে দেখতে ওকে খাওয়াবো। ও একদম মুখ ঢাকা দিয়ে শুয়ে পড়েছে, এই দেখো একদম এমনই শরীরের অবস্থা, ও মুখ ঢাকা দিয়ে চুপচাপ শুয়ে আছে। তো ওকে উঠিয়ে খাইয়ে দেবো, তো ও নিজে নিজে খেতে পারবে না, ওই জন্য আমাকেই খাইয়ে দিতে হবে আজকে। চলো এখন আর বেশি কথা বলবো না, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আসছি তোমাদের সাথে আরো কিছু কথা বলতে। তো এখন একটু টিভি দেখছি বসে বসে, আর এই চুল বাঁধছিলাম এরকম ভাবে, জানি না কেমন লাগছে। তো এদিকে দেখো সিরিয়াল দেখছি, এদিকে টিভি চলছে, আর এদিকে আমি বসে বসে চুলের স্টাইল করছি, সাথে এই যে একটা চিরুনি নিয়ে নিয়েছি, চিরুনিটা নিয়ে চুলের স্টাইল করছি। চলো এখন
খাওয়া দাওয়া করবো, আসুক। ও বাইরে দোকান টোকান গোছাগুছি করছে, এই জন্য দোকান বন্ধ হয়ে গেছে, এবার গোছাগুছি করছে বাইরেটা। আর আমি একটু বসে বসে সিরিয়াল দেখছি। আর আমিও কিছু কাজ অবশ্য করে দিলাম, টিকিট গোছানো আর করা এইসব কাজগুলো করে দিলাম, করে দিয়ে এসে বসলাম সিরিয়াল দেখতে। সিরিয়াল আমি দেখি না সেরকমভাবে, দু একটা দেখি পছন্দের, যেগুলো আমার খুব ভালো লাগে সেগুলো দেখি। টিভিটা তো জানোই, খেলার জন্য রিচার্জ করা হয়েছে, ওই টুকিটাকি খেলা দেখা হচ্ছে আর সিরিয়ালও দেখা হচ্ছে। কি খাবো তোমাদের সাথে শেয়ার করব। কুমড়োর তরকারি তো করেছি, চলো তারপর দেখি যা আছে। খেতে বসে গেছি আর ভুলেই গেছি ভিডিও করতে। আমি প্রথমে একটুখানি ভাত খেয়েছি, এক মুঠোর মতো ভাত খেয়েছিলাম এঁচোড়ের তরকারি দিয়ে। এখানে আছে কুমড়োর তরকারি, বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি এখনও রয়ে গেছে। আমি দুপুরবেলা যেহেতু পান্তা ভাত খেয়েছিলাম, মাংসটাও রয়ে গেছে। এই যে মা একটু ডাল দিয়েছে, আর ও মুড়ি খাচ্ছে, একটু কুমড়োর তরকারি নিয়েছে, যে এখনও কুমড়োর তরকারি রয়েছে। চলো এখন খাচ্ছি, খেয়ে নিই। আর ভুলে গেছিলাম, আবার খেতে খেতে ভিডিও করলাম। একটু ডাল সিদ্ধও রয়েছে মাখা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। আর চুলটা খালি বাঁধবো, জাস্ট আমি গুটিয়ে রেখে দিয়েছি, চুলটা বাঁধবো আর শোবো। আর ওই যে ও খালি কুচিকে বার করছে, কুচি কিছুতেই বেরোবে না ঘর থেকে। মানে ওকে আমরা ঘরে কেন রাখি না জানো তো, আমাদের এই ঘরে জানলা নেই, এই যে স্যাটার আর এদিকে হচ্ছে একটা দরজা। তো এই দুটো দরজা আর স্যাটার, আর এদিকে একটা দরজা আছে অবশ্যই স্যাটারের পাশে। তো এগুলো তো আমরা খোলা রাখতে পারি না, খোলা রেখে শুতে পারি না। তো ওকে যদি আমরা ভেতরে রেখে দরজা জানলাগুলো সব মানে দরজা স্যাটার সব বন্ধ করে দিয়ে শুই, তো ও আর মানে কোনো রকমভাবে সকালে আমরা যতক্ষণ না উঠবো বেরোতে পারবে না। তো সেই কারণে ওকে বাইরের দিকে একটা জায়গা করে দেওয়া আছে, আর এই দিকে যেখানে রান্না করা হয় সেদিকে যদি ওকে রাখা হয়, ও তাহলেও কিন্তু বেরোতে পারবে না কোনো দিক দিয়ে। তো এমন একটা জায়গায় ওকে রাখার ব্যবস্থা করা হয়েছে যেখানে ও বেরোতে পারবে, মানে ওর ইচ্ছা মতো বাইরে যাওয়া আসা করতে পারবে। কেননা ওরা একভাবে ঘুমোয় না, কন্টিনিউ ঘুমোয় না, ছটফট করে রাত। ও এত দিনের বেলা ঘুমোয়, ও রাত্রেবেলা ঘুমোই না বলা চলে বেশিরভাগ। ও বাইরে বেরোনা থাকো, বাথরুম করা এইসবগুলো করলে ও মানে ওকে খাওয়ার দিচ্ছে, ওকে মানে বাইরে শুতে দিলে তবেই ওর সুবিধা। ও ভেতরে থাকলে থাকতে পারবে না। ও কি করবে জানো তো, এর ওপরে উঠে পড়বে, ওখানে ঠাকুর আছে, এদিকে তাক আছে, ওদিকে আলমারি আছে, ফ্রিজ আছে, ওই সমস্ত কিছুর ওপরে ওঠার চেষ্টা করবে, চারদিক ছটফট করবে। একদিন এত মানে খারাপ লাগছিল, বাইরে পড়েছিল, আর আমি ওকে বললাম যে বাইরে রয়েছে থাকো, মানে সেদিন একটু ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি হবে হবে এরকম ব্যাপার। ওকে বললাম এক্ষুনি জোর বৃষ্টি আসবে, তাহলে ওকে বাইরে রাখতে হবে না, ঘরেই থাকুক আমাদের সাথে। সে কি ছটফট করছে, চারদিক যেন সেই চালাচালি করছে গোটা ঘরটা। ওই জন্য ওকে বাইরে একটা জায়গা করে দেওয়া আছে, বেশ একটু গদি করে, আমার দুটো নাইটি দিয়ে গদি করে দেওয়া আছে, মোটা নাইটি দিয়ে। তো ওখানটায় শোয়ে, বেরোতে চায় না কিছুতেই, ঘরের ভেতরে আছে, মোটে বেরোবে না। আর যে কখন ঢুকে পড়েছে, ওকে বাইরে বার করে দিয়েছিল, কখন ঢুকে পড়েছে, আর একদম বেরোতে চায় না। বেরিয়েছে ও যে ঢুকেছো, এখন বেরোই না, ওকে খাবার দিচ্ছে আর করছো, কোনো কারণে বেরোবে। ও বুঝতে পেরেছে যে আমাকে আবার বার করে দিচ্ছে। বন্ধ করে দেবো, এটাও জেনে গেছে ভালো তারা লোভ দেখে আমাকে ভাগে বার করবে আর দরজাটা বন্ধ করবে, এটাও ভালো করে বুঝে গেছে। তাহলে আগে ভাগে কখন কষ্ট করে ঢুকে গেছে, কি বুঝে গেছে ভাই, ওকে খাবার দেবে বলে ডাকছে, ও বুঝে গেছে যে আমাকে খাবারের লোভ দেখিয়ে ডাকছে, বাইরে বার করে দেবে, দিয়ে ওরা শুয়ে পড়বে। তো চলো এখন এবার ভিডিওটা শেষ করছি। ওই দেখো বেরিয়েছে। তো শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।